জয় শ্রীহরি। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে জন্মকুণ্ডলী জন্মছক প্রত্যেকেরই কোনো জ্যোতিষের কাছে গিয়ে গণনা করা খুবই প্রয়োজন। আমাদের জীবনের চলার পথে আমাদের জন্মছকে যে গ্রহরা আছে সেই গ্রহদের অবস্থান, কোন ঘরে কি অবস্থায় সেই সময় অবস্থান করছে সেগুলো জানা খুবই প্রয়োজন। সেই মতো আমরা আমাদের জীবনের পদক্ষেপ নিতে পারি। যেমন ধরুন, এই যে রাহু কেতু, এরা তো ছায়া গ্রহ, তাই এরা মাত্র 1.5 দিন ছাড়া ছাড়া পরিবর্তিত হয়। তাই মানুষের জীবনে কখনো রাহুর দোষ, কেতুর দোষ, আবার এই রাহু যদি ঠিকঠাক পজিশনে থাকে, সেই মুহূর্তে যদি আমরা কোনো কাজ করতে পারি, সেই কাজে আমরা সফল হয়ে যেতে পারি, আমরা অনেক বড় হয়ে যেতে পারি। তাই জানার জন্য অবশ্যই গণনা করা খুবই প্রয়োজন। তো আপনাদেরকে যে বিষয়টা বলবো, দেখুন, এই যে পাথরের কথা বলবো, পাথর পড়া ভালো, কিন্তু সঠিক পাথর সংগ্রহ যদি করতে পারেন তাহলে পাথর পড়লে খুব ভালো। এবার আপনাদেরকে যেটা বলবো, রাহুর দোষে মানুষের জীবন শেষ হয়ে যায়, সেই বিষয়ে বলি, শুনুন তাহলে। রাহু আমাদের জীবনে যদি খারাপ পজিশনে থাকে তাহলে আমাদের জীবনে সমস্ত কাজে বাধা আসতে শুরু করে। তবে পাথর তো পড়বেন, কিন্তু অনেকেই গোমেদ পড়েন, সেটাও কিন্তু নির্দিষ্টভাবেই পড়তে হয়। যেমন ধরুন, আপনার যে বয়স অনুযায়ী, আপনার ওয়েট অনুযায়ী আপনাকে পাথর ধারণ করতে হবে, তবেই আপনি এই রাহুর দোষ থেকে নিষ্কৃতি পাবেন। কিন্তু পাথর ছাড়া কিভাবে নিষ্কৃতি পাবেন আমি আপনাদেরকে বলি, সবে শুনুন। এই যে আমি অশ্বত্থ গাছের গোড়ায় বসে আপনাদের সঙ্গে আলোচনা করছি, তো এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের তলায় যদি আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ শনিবার দিন জ্বালিয়ে দিতে পারেন, আর একটু কালো তিল ওই অশ্বত্থ পাতায় রাখবেন, রেখে অশ্বত্থ গাছের গোড়ায় রাখবেন। অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবীর বাস, আর এই অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা যদি এই জিনিসটা রাখতে পারেন, শুধুমাত্র একটু কালো তিল আর একটা সরিষার তেলের প্রদীপ শনিবার দিন জ্বালিয়ে দিন, আর অশ্বত্থ গাছকে যদি সম্ভব হয় 7 বার প্রদক্ষিণ করে নিন। এই রকমভাবে আপনারা পরপর 7টা শনিবার করে যাবেন, আপনারা সম্পূর্ণ রাহুর দোষ থেকে মুক্ত হতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে রাহুর দোষ, এই রাহুর দোষ থেকে নিজেদেরকে মুক্ত করার আরও সহজ একটি উপায় বলে দিচ্ছি। সবাইয়ের পক্ষে অশ্বত্থ গাছের গোড়ায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতে আপনারা করবেন এই কাজ। আপনাদের যেদিকটা দক্ষিণ পশ্চিম কোণ আছে, দক্ষিণ পশ্চিম দিক আছে, সেই দিকটা খুব ভালো করে পরিষ্কার রাখুন। আপনার বাড়ির ছাদটাকে খুব ভালো করে পরিষ্কার রাখুন, আর ওই দক্ষিণ পশ্চিম দিকে একটি গাছ লাগিয়ে দিন। সেই গাছটি হচ্ছে শ্বেত আকন্দ গাছ। শ্বেত আকন্দ গাছ দক্ষিণ পশ্চিমের ঠিক কোণে একটি লাগিয়ে দিন, আর গাছের গোড়া খুব ভালো করে পরিষ্কার রাখুন। যদি সম্ভব হয় ওই গাছের ফুল নিয়ে ভগবান শিবকে অর্পণ করবেন, তাহলে আপনার জীবন থেকে রাহুর দোষ কেটে যাবে, আপনার পরিবার থেকে রাহুর দোষ কেটে যাবে, আপনার বাস্তু থেকে রাহুর দোষ কেটে যাবে। এই কাজটা যদি করতে পারেন, সামনেই আসছে রথযাত্রা, আপনারা এই রথযাত্রার সময় একটি শ্বেত আকন্দ গাছ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি টবেও রাখতে পারেন তাহলেও উপকার পাবেন। আসছি আজকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের মনে যা প্রশ্ন আছে সেই বিষয়ে আপনারা কমেন্ট করুন। আজকে আপনাদেরকে এখানেই রাখছি, এখানেই শেষ করছি।